আরও একটি ঘটনা যা নাড়িয়ে দিয়েছে জয়নগর। আজও থমথমে জয়নগর, কিন্তু গতকাল কি ভয়ানক পরিস্থিতি ছিল আপনাদেরকে আমরা দেখিয়েছি, যেখানে এই নাবালিকার নির্যাতন, যৌন নির্যাতনের পর তাকে খুন করার ঘটনা এবং এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। মহিষমারি পুলিশ ফাঁড়ি ভাঙচুর করা হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়, পুলিশকে তাড়া করেন গ্রামবাসীরা, পুলিশের সঙ্গে ব্যাপক বচসা গ্রামবাসীদের। অভিযোগ ঘিরে গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে কুলতলির বিস্তীর্ণ এলাকা। শুধুমাত্র এই মহিষমারি নয়, আমরা নানা দিকে দেখেছি সেখানে সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে পরে পুলিশের ওপর। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়। তারপর আজ সকালে থমথমে পরিস্থিতি জয়নগরে। মহিষমারি বাজার যা গতকাল উত্তপ্ত ছিল, পুলিশ যেখানে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয়, সেই ছবি আপনারা দেখছেন। সেই কুলতলির মহিষমারি বাজার, যেখানে কয়েকটা দোকান আজ খুলেছে, পুলিশ পিকেট রয়েছে। এই মুহূর্তের কি ছবি আমরা জানবো, আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। সরাসরি চলে যাই, অর্পণ মণ্ডল রয়েছেন সঙ্গে। অর্পণ, জয়নগরের ছবি আমরা দেখছি। এই জায়গাগুলো কাল কি অবস্থা হয়েছিল, কতটা উত্তপ্ত ছিল, তা আমরা ছবিতেই দেখালাম দর্শকদের। আজ সকাল থেকেও থমথমে অবস্থা। কয়েকটা পয়েন্ট জানতে চাইবো, ময়না তদন্ত নিয়ে এখনো পর্যন্ত কি আপডেট আছে তোমার কাছে? দেখো, ময়না তদন্তের জন্য তার বাবার অনুমতি খুব প্রয়োজন। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যা জানতে পেরেছি, যে বাবা এখনো পর্যন্ত গতকাল তিনি জানিয়েছেন যে ময়না তদন্ত তিনি নিরপেক্ষ চান এবং সেখানে ভিডিওগ্রাফির দাবি রেখেছেন। এবং একটা চিঠি দেওয়া হয়েছে পুলিশকে, এবং সেই মতো পুলিশ আজ সকালবেলা তার বাবার সঙ্গে কথা বলবেন। তার বাবার অনুমতি পেলেই তবেই আজকে ময়নাতদন্ত সম্ভব। এবং পুলিশের পক্ষ থেকে আরও একটি আশঙ্কা করা হচ্ছে, তারা যদি সরকারি অর্থাৎ কেন্দ্রীয় হাসপাতালে তার মেয়ের ময়নাতদন্ত চান, তাহলে কিন্তু সেই অনুমতি পেতে বেশ কিছুটা সময় লাগবে। তাদের কোর্টের অনুমতি লাগবে। সেই কোর্টের অনুমতি পেতে গেলে আজকের তাহলে ময়নাতদন্ত সম্ভব নয়। আগামীকাল হাইকোর্টের অনুমতি আসবে এবং সেখানেই এই ময়নাতদন্ত সম্ভব হবে অনুমতি আসার পর। এবং তুমি যে বিষয়টা বলছিলে, গতকাল এই মহিষমারি সহ প্রায় 3 কিলোমিটার এলাকায় তাণ্ডব চলে। সেখানে গ্রামবাসীরা তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন, লাঠিচার্জ হয়, কাঁদানি গ্যাসের সেল ফাটাতে হয়, একাধিক ব্যক্তি আহত হন পুলিশের থেকে তাড়া খেয়ে। তবে আজ সকালবেলা থমথমে এলাকা, সেখানে পুলিশ পিকেট বসেছে। আজকে তুমি জানবে, গতকালের ছাত্রী মৃত্যুর পর রাজনৈতিকভাবে বেশ কয়েকটি আজকে তারা কর্মসূচি গ্রহণ করেছেন। সেই কর্মসূচি অনুযায়ী কুলতলি থানাতে আসছেন সুকান্ত মজুমদার, গ্রামের আসবেন হাইকোর্টের বেশ কয়েকজন আইনজীবী, তার সঙ্গে আরজিকরের জুনিয়র ডাক্তার যারা কর্মবিরতিতে ছিলেন। কর্মবিরতিতে থাকার পর তারা গতকাল থেকেই আবার আমরণ অনশনে বসেছেন। সেই মঞ্চের কয়েকজন সদস্য এই গ্রামে আসবেন। পাশাপাশি মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও আসছেন। একেবারেই গতকাল আমরা দেখেছিলাম তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল সেখানে পৌঁছন, এলাকার বিধায়ক পৌঁছন, আমরা দেখেছিলাম অগ্নিমিত্রা পল তিনিও যান, বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও সেখানে পৌঁছেছিলেন। ছবি আপনাদেরকে দেখিয়েছি। এবং আজও কুলতলিতে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।